হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের দেশি চিকেন ভুনা করে দেখাবো সিমের বিচি দিয়ে। এখানে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি বয়েলড করে নিয়েছি। এখন আমি সিমের বিচিগুলো দিয়ে দিব। এটা অবশ্যই হালকা একটু বয়েলড করে নিতে হবে, তা না হলে এটার একটা কাঁচা গন্ধ থাকবে। এখন আমি এখানে মশলা নিয়েছি, শুকনো মরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এগুলো আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখন একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, এটা তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেখান থেকে 1.5 টেবিল চামচের মতো দিয়ে একটু ভালো করে এটাকে তেলের সাথে আমি একটু ভেজে নিব। আর দিয়ে দিব এখন তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিব একটু যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। যেহেতু আমি ওখানে মশলার সাথে মরিচ ইউজ করেছি, এই জন্য এখানে আমি একটু কম ইউজ করলাম। তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো, যে জাল যেরকম পছন্দ করো। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে এখন ভালো করে এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছ মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে একটু ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যেহেতু এটা দেশি চিকেন, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এখন একটু ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছ। এখন আবারও ঢাকনা দিয়ে ডেকে এভাবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর এসে নেড়ে কষিয়ে নিতে হবে। যত বেশি কষাবে এটার টেস্ট ততই ভালো আসবে, কারণ মাংসর টেস্ট নির্ভর করে তার কষানোর উপরে। মশলাটা ইভেন মাংস দেওয়ার পরে যেই প্রসেসিংটা থাকে সেটা খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিব সিমের বিচিগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ মাংসের সাথে এটাকে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছ। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে আবারও এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। সিমের বিচিটা এমনিতেই নরম থাকে, এটা সিদ্ধ হতে সময় লাগে না। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। তোমরা যতটুকু ঝোল পছন্দ করো ওই অনুযায়ী দিবে। আমার এই রেসিপিটা জিরার গুঁড়ি দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচের মতো, দিয়ে এখন একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছ, কারণ সিমের বিচির মধ্যে ঝোলের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে, তা না হলে এটা অ্যাডজাস্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। আমি ঝোলটা বেশি রাখিনি, মাখা মাখা করেছি। দেখতেই পাচ্ছ কালারটা অনেক সুন্দর এসেছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। সবাই ভালো থাকবে।